আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে জিপ ফাইলটি ডাউনলোড করছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হয়ে যাবে। জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশনে ক্লিক করুন। তারপর ওকেতে প্রেস করে ডিলিট করে দিন। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি সাদা আইকন, এইখানে একটি ক্লিক করুন। আপনি যে ফোল্ডারে জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করছেন সে ফোল্ডারটি ওপেন করুন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। তাহলে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি পিক্সেল অ্যাপসে শো করবে। আপনি যে কোনো লেয়ার কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ারই লক করে রাখছি। আপনার প্রয়োজন মতো যে কোনো লেয়ারই কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এই দুটো লেয়ার এর ছবি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং ছবি দুটো খুঁজে ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। এখন আওয়ামী লীগের যে কোনো নেতৃবৃন্দের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করুন। আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। এবার রিসাইজ করে বসিয়ে দিন। এইভাবে দুইটা লেয়ারই কাস্টমাইজ করে নেবেন। এই দুইটা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার এই সবার জন্য ছবিটি চেঞ্জ করতে হবে। এই জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করুন। লেয়ার অপশনে ক্লিক করে সবার জন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিন। এবার উপরে দেখুন প্লাস মেনু, এখানে আবারও ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করুন। সবার জন্য ছবিটি চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন।
ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। ছবি বসানোর পর এবার আপনাকে সৌজন্য নামটা চেঞ্জ করতে হবে। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করে সৌজন্য নামটা খুঁজে বের করে সর্বপ্রথম লক থাকলে আনলক করে নেবেন এবং পাশে দেখবেন পেন আইকন, এখানে একটি ক্লিক করে আবারও পেন আইকন আসবে, এখানে ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসলে সৌজন্য নামটা চেঞ্জ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সৌজন্য এই নামটার কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশন আসবেন এবং কালার অপশন এসে যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন। আর সবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান তাহলে জেপিজি এর জায়গা পিএনজি করে নেবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। আর যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ফরম্যাট আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।